বন্ধুরা আজকে রান্না করব পাবদা মাছ। তো দেখো পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি, চলো নুন হলুদ দেখাবো। কি সব পাবদা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো, কেন নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটু একটু সর্ষে তেল দিয়ে দেবো, যেহেতু পাবদা মাছ এত পরিমাণে ফাটে না। দেখো তারপর আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। নুন হলুদ মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা এত পরিমাণে গরম হয়ে গেছে, যেহেতু কড়াইতে ধোয়া উঠে যাচ্ছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে। তো চলো এক এক করে এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলো একটু হালকা করে ভাজা দিয়ে দেবো, কেননা এটা বেশি ভাজলে ভালো লাগে না। মাছগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলো, যেহেতু ঢেকে ঢেকে ভাজছি একটু আস্তে আস্তে করে, কেননা পাবদা মাছ এত পরিমাণে ফাটে, তো তার জন্য ভীষণ ভয় লাগে রান্না করতে। বলতে বলতে দেখো আমার সমস্ত মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার রান্না করবো যা যা যাবতীয় জিনিস। দেখো টমেটো পিউরি, সর্ষে বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো চলো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই। কালো জিরেটা যতক্ষণ একটু লাল লাল করে ভাজা হচ্ছে, তারপরে দিয়ে দেবো টমেটো পিউরি। তারপর টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে। যেহেতু মশলাটা কষিয়ে কষিয়ে একটু হালকাভাবে করবো, বেশি পাতলা পাতলা করবো না, একটু গাঢ়ভাবে পাবদা মাছটা রান্না করবো। দেখো এদিকে তো আমার টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এদিকে সমস্ত যা যা মশলা ছিল সমস্ত মশলাগুলো এবার দিয়ে দেবো। দিয়ে একটু এক এক করে একটু একটু করে নেড়ে নেবো, হালকা হালকা করে নাড়বো যতক্ষণ মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে। তারপর একটু হালকা জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা একটু নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে নিই, যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা ভাজতে হবে। মশলা হলো কষানোর কাছেই টেস্ট। তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। প্রায় আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, অল্প একটু মশলা। তো তারপর দেখো যতটা বাটি করে জল রেখেছিলাম, এক বাটি কাচের বাটি এক বাটি জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, অল্প জল দেবো, যেহেতু তরকারিটা এবার ফুটবে। তারপরে মাছগুলো দিয়ে দেবে, একটু অল্প জল, তো এক্ষুনি মাছ জলগুলো ফুটে যাবে। ঝোলটা যেহেতু ফুটে গেছে, এবার এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে মাছগুলো দিয়ে মাছটা একটু সেদ্ধ হবে, যতক্ষণ মানে জলটা দিয়েছিলাম ওই জলটা ফুটে সেদ্ধ হবে মাছগুলো। তার জন্য একটু হালকা করে সেদ্ধ হতে থাকো। মাছগুলো দেখো প্রায় ফুটে গেছিলো। তারপরে একটু ঢেকে রাখবো, ঢেকে রাখলে মাছের যত মশলাগুলো তো ঢুকে যাবে ভালোভাবে। ঢাকনা খুলে দেখি প্রায় ঝোল টেনে গেছে, তো কোনো সমস্যা নেই, যেহেতু আমার সর্ষে বাটাটা পিউরিকটা রয়েছে। এবার ওইটা দেবো, সর্ষে বাটা পিউরিকটা এবার একটু দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু বেশিক্ষণ রাখবো না, যেহেতু সর্ষে বাটার দেওয়ার পরে দেখবে মাছটা তেতো তেতো হয়ে যায়। কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিয়ে, বেশিক্ষণ রাখবো না, একটু ফুটে গেল সামান্য, তারপরে নামিয়ে নেবো। যেহেতু দেখো এবার সর্ষে বাটা দেওয়ার পরে মাছটা ফুটে গেছে, নামানোর আগে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে। দেখো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।